আচ্ছা, আপনি যে মানে আপনার ফার্মে খাওয়ার দাওয়ার করাচ্ছেন, কি খাওয়াচ্ছেন সারাদিনে? আমার ছাগলের প্রথম সকালবেলা হচ্ছে ইউএমএসটা করে দেওয়া হয়। যে ইউএমএসটা এখন তৈরি করছি, এ আছে মোটামুটি 1.5 লিটার মতো পানি। আর এবারে আমি সারটা দিচ্ছি, ইউরিয়া সার। মানে 1 লিটার পানিতে 30 গ্রাম ইউরিয়া। আচ্ছা, 30 গ্রাম, তাই তো? হ্যাঁ, 30 গ্রাম দিতে হবে। এখানে আমি 3 কেজি দেবো, মোটামুটি এটা 90 গ্রাম হয়ে যাবে। ঠিক আছে। তাহলে তো জল ক লিটার আছে? এটা 1.5 লিটার মতো আছে। 1.5 লিটার জল। আচ্ছা, তাহলে ক গ্রাম দিলেন আপনি? এতে ওই ইউরিয়া সারটা 45 গ্রাম, ওই 45-50 এরকম একটা থাকে। 1.5 লিটার জলে? হ্যাঁ 1.5 লিটার জলে 45 গ্রাম দিলেন? হ্যাঁ, মানে 1 লিটারে 30 গ্রাম দিতে হবে। আচ্ছা, 1 লিটার 30 গ্রাম। আচ্ছা, আর খড় দিতে হবে 1 কেজি। খড় দিতে হবে 1 কেজি? 1 লিটার জলে 1 কেজি খড়। আচ্ছা। হাফ লিটার পানিতে দেওয়া হয়, কিন্তু এখন এটা যে করছে এটা মানে ওই 3 কেজি মতো খড় থাকছে। ঠিক আছে। আচ্ছা। তার জন্য এটা করে দেওয়া হচ্ছে। ইউরিয়ার মাত্রা যদি একটু কম থাকে অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হতে পারে। আচ্ছা। তার জন্য এটা দেওয়া হচ্ছে। এইবারে আমি এই যে চিটে গুড়টা দেবো, এটাই দিচ্ছি। এই চিটে গুড়টা, এটা এই 200 গ্রাম আছে। এটা চিটাগুড় মিক্স করছেন? চিটা গুড় এটা। আচ্ছা, তাহলে 1.5 লিটার জলে চিটাগুড় মানে কত গ্রাম মিক্স করতেছেন? এটা মোটামুটি 300 গ্রাম মতো দিয়ে দিচ্ছি। 300 গ্রাম। হ্যাঁ, 1 লিটারে কত প্রয়োজন পড়বে চিটাগুড়? চিটে গুড় 1 লিটারে, চিটে গুড়টা 1 লিটারে পড়বে ওই 200-250 মতো এরকম। 200-250 1 লিটারে? আচ্ছা, 1.5 লিটার বলে আপনি 300 গ্রামের মতো দিচ্ছেন? 300 গ্রাম একটু কম দিলে অসুবিধা নেই, কিন্তু বেশি দিয়ে লাভ নেই। আচ্ছা। এই যে এখন এই মিক্স করে নেওয়া হচ্ছে, এর সঙ্গে এবারে বিচুলিটা দেওয়া হবে। এটাই আমি এই দ্রবণটা তৈরি করে নিচ্ছি, এটা এই ইউরিয়ার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই যে ইউমিএসটা তৈরি করা হচ্ছে, এটা আজকের জন্য না, এটা আগামীকালের জন্য। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 24 ঘন্টা তৈরি করে তারপরে খাওয়ানো, 24 ঘন্টা আগে তৈরি করে। আচ্ছা, মানে ছাগলকে কাল কি খাবো আজকে তো রেডি করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আচ্ছা। অ্যাকচুয়ালি তুমি আসবে বলে আমি ওই জন্য সকালে করিনি, তোমার দেখাবো বলে তার জন্য এখন বিকেলে করছি। হয়তো আচ্ছা, 24 ঘন্টা হবে না, একটু কম হবে। তো মোটামুটি 18-20 ঘন্টা হয়ে যাবে। তবু চলবে? হ্যাঁ, ওটা চলবে, কিন্তু এখন মানে অনেকে নিয়ম, মানে সঠিক নিয়মে করতে গেলে 24 আজকে ঘন্টা সকালে করে নিতে হবে। কালকে সকাল থেকে আমি কাল সারাদিন খাওয়াবো? হ্যাঁ, আচ্ছা। 24 ঘন্টা পরে খাওয়াতে হবে। এই যে আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা, ঢালা যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। আর যে পানিটা এই দেওয়া হলো, এরপরে আমি দিচ্ছি বিচুলি। এই যে আচ্ছা, খড় কাটা যেটা। খড় কাটা। এই যে এটা এটাই কত দেওয়া। কেজি খড় আছে? এটা 3 কেজি। কত? 3 কিলো? 3 কেজি। 3 কিলো, আচ্ছা। এ তো মেপে দেওয়া না, ওই 2.5 থেকে 3 কেজি হবে। আর অ্যাকচুয়ালি কি, এটা আমি খুব বেশি দিই না, হয়তো পার ছাগল হয়তো এর সঙ্গে ভুসি বাগারা মিক্স করার পরে তখন হয়তো 150-200 গ্রাম করে পড়ে এক একটা ছাগলের, আচ্ছা। এরকম পড়ে। আচ্ছা, আপনি যে 3 কেজি মতো খড় দিচ্ছেন, আপনি যেমন বললেন 1 কেজি খড় 1 কেজি জল, কিন্তু 1 আপনার কেজি খড়, হাফ লিটার পানি। আচ্ছা, হাফ লিটার। হাফ আচ্ছা, লিটার তাহলে পানি ঠিক। আর 30 গ্রাম ইউরিয়া 1 কেজির জন্য। আচ্ছা, তাহলে ঠিক আছে। মোটামুটি হাফ লিটার পানিতে 1 কেজি খড়। আচ্ছা। এবার এটা এই এখন যখন মিক্স করে দেবো, এটাই শুকনো মতোই থেকে যাবে, মানে আবার ভিজেও যাবে, নরম হয়ে যাবে। এই যে এখন দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনার যে 20 টাকা খরচা, এতে তো 20 টাকা খরচা হবে না? না, এসব এর সঙ্গে ভুসি পাকার সব দেওয়ার পরে 20 টাকা খরচা হবে, তাহলে এতে কি দিলাম, কিছুই না। আচ্ছা, এটা আপনার কতগুলি ছাগলের জন্য রেডি হচ্ছে? ওই পুরো ওই 45-50টা ওর জন্য। 50টার মতো এখানে এটা? এর মধ্যে এর ভুসি পড়বে তো, ভুসি, তারপরে ভুট্টা। এর সঙ্গে কি কি ভুসি মিক্স করবেন এখন আপাতত? এর সঙ্গে গমের ভুসি হবে, আচ্ছা। মটর মটরের ভুসি, আচ্ছা। মুসুরির ভুসি, আচ্ছা। ছোলার ভুসি। আচ্ছা। আর আলাদা করে আমি বাদাম খোল আর সর্ষের খোল ওটা ভিজিয়ে রেখে দেবো। হয়তো 500 গ্রাম বাদাম খোল নিলাম, হয়তো 200-250 গ্রাম মতো হচ্ছে সর্ষের খোল। ওটা আলাদা ভিজিয়ে রেখে দেবো, দিয়ে সকালে যখন আমি দেবো, এগুলো মিক্স করে সব একসঙ্গে করে তারপর ছাগলের। আচ্ছা, মোটামুটি আমরা সব আজকের ভিডিওতে দেখে নেবো কোথায় কি করে করে রাখছেন বা ভিজে হ্যাঁ, এই রাখছেন, তো এই। সব দেখে দেবো।
এটাকে এতে আর কিন্তু পানি টানি কিছু নেই, হ্যাঁ, একদম শুকিয়ে গেছে, দেখো একদম শুকিয়ে গেছে বন্ধুরা, দেখে নিন একদম শুকিয়ে গেছে। একদম শুকিয়ে গেছে, পানি টানি কিছু নেই। হ্যাঁ, আচ্ছা এইবার এটা কিছু না, এর কাজ হচ্ছে এটাকে হাওয়া বন্ধ করে দেওয়া, এর মানে হাওয়া বিলকুল যেন না না ঢোকে। আচ্ছা চেপে দেবেন তাই তো? হ্যাঁ, এই চেপে দিলে হবে না, এর উপর এই ঢাকনাটা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঢাকনাটা মানে খোলা যাবে না নিজে, তাহলে খুলতে গেলে এমনি যত সময় বাড়ি বেড়ে না খোলা হয় তত সময় খোলা এটা যাবে। কি কাজ আছে? সেন্ট আটকে এটা রাখার জন্য? এটা এর এর ভিতরে এখন ইউরিয়াটা দেওয়া আছে। আচ্ছা এটা পুরো একদম গরম হয়ে ঘেমে পুরো এর উপর থেকে জলীয় বাষ্প পুরো এর উপর থাকবে। আচ্ছা যখন খোলা হবে তখন এরকম শুধু জলের মতো এরকম বেরিয়ে চলে আসবে। আচ্ছা, তখন ওইটা মোটামুটি সব ওর যে প্রসেসটা কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 18 থেকে 20 ঘন্টা পার করার পরে। হ্যাঁ, ওটা যত মানে 24 ঘন্টা রাখলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। যদি সময় না থাকে, যেমন আজকে 24 ঘন্টায় পারলাম পারবে না যেহেতু আমার আসতে লেট হয়ে গেছে, সেখানে দেখাতে তোমার জন্য লেট করলাম, তার জন্য, নাহলে আমি সকালে ওটা করিয়ে রেখে দিতাম আচ্ছা দেখানোর জন্য। তুমি আচ্ছা, এটা কমপ্লিট এখন? এটা কমপ্লিট রেখে দিতে হবে। কালকে মোটামুটি যখন এই সকালে যখন 8টা 8:30টার দিকে খাবার দেবো, তখন এটাকে খুলতে হবে, খুলে একটু নাড়ি চাড়ি নিয়ে তারপর ওই ভুসিগুলো দিতে হবে দিয়ে। আচ্ছা, কি ভুসি দিবে একটু দেখে নিন আমরা। হ্যাঁ, সে ভুসি আমি দেখাচ্ছি, এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, ওর সঙ্গে কি কি ভুসি মিক্স হবে এবারে? আছে মটর ভুসি একটা, মটর ভুসি বন্ধুরা দেখে নিন। হ্যাঁ, মটর ভুসি। আচ্ছা, এটা হচ্ছে ছোলার ভুসি, এই যে আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা ছোলার ভুসি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মুসুরির ভুসি, এই যে মুসুরির ভুসি। এই হচ্ছে গমের ভুসি, এই যে গমের ভুসি। হ্যাঁ, আর একটা জিনিস আমি দিই, যেটা চালের হচ্ছে খুদ। এটা হচ্ছে পার ছাগলের 25 গ্রাম করে। আচ্ছা, পাঁচ ছাগলে 25 গ্রাম। হ্যাঁ, 25 এই গ্রাম। একই সঙ্গে মিক্স হবে নাকি না আলাদা? হ্যাঁ, সব একসঙ্গে মিক্স করে আমি দিয়ে দিই। একসঙ্গে মিক্স হবে। হ্যাঁ, আচ্ছা, আর ওইটা মানে পরের দিন সকালে যেদিনকে খাওয়ানো হ্যাঁ হবে হ্যাঁ, সেদিনকে? ওই সকালে দেওয়ার সময় ওটা আর দিই। এই যে খাওয়াগুলো রেডি হচ্ছে, এগুলো কি এক টাইমেরই জন্য? এটা এক সময়ের জন্য সকালে দেওয়া হচ্ছে, আর বিকাল আরেকবার এই কুড়োর সঙ্গে, এই যে দেখো এই ধানের কুড়ো আছে। আচ্ছা হ্যাঁ, এই ধানের কুড়ো আছে, এই কুড়োর সঙ্গে আবার এইগুলো পড়বে বিকালের জন্য। আচ্ছা, আর এখানে আছে, আমি তোমার বলে দিচ্ছি, এই যে হচ্ছে বাদাম খোল। দেখো বাদাম খোলটা দেখে না, এটা আলাদা ভিজিয়ে রাখবেন? এই বাদাম খোলটা এখন একটুখানি ঘরে ভিজাবো। এই যে বাদাম খোলটা, আচ্ছা, এটা মোটামুটি ওই ছাগলগুলোর জন্য 1.5 কেজি মতো ভেজাবো। 1.5 কেজি মতো ভিজিয়ে রাখবেন 50টি ছাগলের জন্য 1.5 কেজি হ্যাঁ, মতো। ওটা আচ্ছা, ভিজাবো। এই যে আছে, আচ্ছা, এটা হচ্ছে এই সর্ষের খোল গুঁড়োটা। সরষের খোল গুঁড়োটা। আচ্ছা, ওটা বাদামে, এটা সরষে। হ্যাঁ, এই দুটো একসঙ্গে আমি ভিজিয়ে রাখবো। আচ্ছা, মোটামুটি এই যে ভুসিগুলো আপনি যেন বললেন, এই যে এইটা বললেন আপনি, চালের খুদ। একটা ছাগলের জন্য আপনি 25 গ্রাম 25 মানে ধরে রাখবেন। আর এই যে এইগুলো কত? ছাগলে 100 গ্রাম করে ধরে নাও। আচ্ছা, এগুলো 100 করে, তাই তো? ভুসি একবার সকালে একবার করে 100 গ্রাম করে, বিকালে একবার 100 গ্রাম করে ধরে নাও। আচ্ছা, সকালে একবার 100 গ্রাম করে একটা ছাগলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিকালে 100 গ্রাম করে। আচ্ছা, বিকেলে 100 গ্রাম করে। তাহলে 200 গ্রাম করে। এখন ওই বড় ছাগলগুলো যখন আমি আলাদা খেতে দেবো, এখন না, যখন পরে গিয়ে, তখন ওদেরকে একটু দানা খাবারটা বেশি দিতে হবে। মোটামুটি আমরা এবার দেখাবো ছাগলকে কি হ্যাঁ, mineral মাসে খাওয়াতে 5 দিন, দেখো ডিবার্মিং এর পরে 10 দিন হচ্ছে লিভার টনিক। লিভার টনিক, হ্যাঁ, এই প্রোটন ডিওয়ার্মিং এ পড়ে। হ্যাঁ, ডিবার্মিং পার ছাগলকে কত গ্রাম করে দিচ্ছেন? কত কেজি মানে বডি ওজন হিসাবে? 10 ml 10 ml। 10 ml কত কেজি বডি এমএল? ওটা হ্যাঁ, বডি ওজন কত? ওটা বডি ওজন কি, ওরা তো মোটামুটি 30 কেজি। একটা, হ্যাঁ 30 কেজি হোক আর 15 কেজি হোক, ওইরকম একটা অ্যাভারেজ একটা হিসাব রেখে দেওয়া হয়, ঠিক আছে? 10 ml দিচ্ছেন পার হ্যাঁ, ছাগল? 10 ml, 10 ml। ওটা ভিটামিন কি দিচ্ছেন? তারপরে এই সার্কোফেরালটা মাসে 5 দিন। মাসে 5 দিন। এটা কি আছে? সার্কোফেরাল আচ্ছা, এটা ভিটামিন নাকি? সব কিছু আছে এর মধ্যে, ভিটামিন মিনারেল সব কিছু আছে। সবই আছে। আচ্ছা, এটা কত ml করে দিচ্ছেন? ওটা 10 গ্রাম, ওর উপর দেওয়া যাবে না। 10 গ্রাম, ওটা সব 10 চাটনি, গ্রাম। ওটা একটা চাটনি, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা। তাছাড়া আমি এখন এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম। অস্টোপেট ক্যালসিয়ামে দেওয়া হয়। আর এটা এবার আমি মিল্ক গেনার 83 দিয়েছিলাম, মিল্ক গেনার 83। আচ্ছা, এটা মিল্ক গেনার 83। 83। এটা এটা কত ml দিচ্ছেন? এটা একটা হিসাব করে মোটামুটি 10 থেকে 20 ml এর মতো। 20 ml, হ্যাঁ এরকমই দিই, ওর বেশি দিই না। আর বেশি দিচ্ছেন না। আচ্ছা, মোটামুটি ডিওয়ার্মিং একদিন পরে আপনি লিভার টনিক দিচ্ছে। আচ্ছা, লিভার টনিক কদিন লিভার দিবেন? টনিকটা 10 দিন দেওয়ার 10 পরে, দিন দেওয়ার তারপরে গিয়ে এগুলো দিতে হয় 5 কদিন গ্যাপ দিয়ে? 5 দিন গ্যাপ দিয়ে না এটা পর দিয়ে? কন্টিনিউ দিলে দেওয়া যাবে, নাহলে 5 দিন, মানে মাসে তোমাকে দিতে হয় 5 দিন 5 দিন দিতে হবে। দিতেই হবে। আচ্ছা, কন্টিনিউ দিলেও দেওয়া যাবে আর গ্যাপ দিলেও দেওয়া যাবে। মাসে এটা দিতে হবে 5 দিন দিতে হবে। গ্যাপ দিয়ে দিলে ভালো হয়, কারণ কি ওই সময়টা একটা জিনিস চলছে, হ্যাঁ, হ্যাঁ। তার মাঝখানে না দিয়ে ওটা যে শেষ হয়ে গ্যাপ দিয়ে দিলে একটু ভালো হবে, তাহলে পুরো টাইমটা ওদের শরীরের মধ্যে একটা কোটিং পেতে রইলো। হ্যাঁ, এই যে হচ্ছে খোরাক পাউডার বলে, এটা দেখো খোরাক পাউডার। আচ্ছা, ছাগল ভালো যাতে খায়, তাই তো? আচ্ছা, এই যে খোরাক পাউডারটা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে খোরাক পাউডারটা দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এই তো powder এগুলো কত করে দিচ্ছেন? এটাও ওই 10 গ্রাম করে দিয়ে দিই, 5 ছাগল।
10 গ্রাম করে দিচ্ছেন। হ্যাঁ, যখন মিনারেল মিক্সচারটা দিই না তখন এই খোরাক পাউডারটা দিই। ওটা আপনি বললেন পাউডারটা কি খাবারের সঙ্গে মিক্স করে দিচ্ছেন আলাদা হ্যাঁ, যখন আমি মিনারেল মিক্সচারটা দিচ্ছি ওটাও খাবারের সঙ্গে পাইল করে দিচ্ছি, এবং লিভার টনিক যেটা সেটাও আমি কিন্তু সিরিঞ্জে করে বা পানির সঙ্গে দিই না, ওই খাবারের সঙ্গে সব খাবারের সঙ্গে মিক্স করে দিচ্ছেন? সব খাবারের সঙ্গে আচ্ছা, আপনি ওটা কোন খাবারের সঙ্গে মিক্স করছেন? সাইলেজের সঙ্গে না? সাইলের সঙ্গে কোনো কিছু মিক্স করা হয় না, ওই যে দানা খাবার সকালে দেওয়া হয় ভুসি, যেটা আপনি তৈরি করলেন হ্যাঁ ওর সঙ্গে দিতে হবে সবকিছু। আচ্ছা। যা কোনো মেডিসিন যদি ইউজ করা হয়, যদি দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাও ওই ওর সঙ্গেই দিই, খাবারের সঙ্গে। হ্যাঁ ওর সঙ্গে দিই।